প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টার নাম সেট তত্ত্ব। ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আর কয়েকটা দিন পর পরীক্ষা। এই অল্প দিনের মধ্যে তোমরা কোন টাইপের অঙ্কগুলো বারবার দেখবে বা কী ধরনের অঙ্ক দেখলে গেলে পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, আজকে সেই নিয়ে গুরুত্বপূর্ণ এই সেট তত্ত্বের ক্লাস। তবে একটা কথা রয়েছে, একটা করে অঙ্ক স্টার্ট করলাম আর করাচ্ছি, এর থেকে ভালো আগে আমরা ম্যাপটা জেনে নিই, ফুল স্ট্র্যাটেজি প্ল্যানটা জেনে নিই। আমাদের যে সমস্ত ক্ষেত্রের উপর থেকে প্রশ্ন হয় সেই ক্ষেত্রগুলো সেটের গঠন, শূন্য সেট, সাবসেট, ফর্মুলা, অপারেশন অ্যান্ড অ্যালজেব্রিক ট্রিক্স এবং ভেনচিত্র। আমরা যদি প্রত্যেকটা পয়েন্টে আঘাত করি না, তাহলে আমরা কিন্তু বেস্ট প্রবলেমগুলোকে একত্রিত করতে পারবো। তাই আর দেরি না করে স্টার্ট করছি। চলো প্রথমে শুরু করি গঠনের উপর বেস করে গুরুত্বপূর্ণ আমাদের প্রবলেম। ক্লিয়ার? প্রত্যেকে দেখো, আমরা সেট তত্ত্বের গঠনের উপর বেস করে ফার্স্ট অঙ্ক দিয়েছি A = যদি এই সেটটা হয় তাহলে সেটটাই কি। তো দেখো, এই প্রবলেমটা দিচ্ছি এই কারণ তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে এই সেমিস্টার 1-এ, চ্যাপ্টারের নাম হচ্ছে কি সরল অসমীকরণ। তো ওখানে মড সংক্রান্ত যে থট রয়েছে, তো এমন কিছু অঙ্ক কালেক্ট করা যাক, সিলেক্ট করা যাক, যাতে এক ঢিলে দুই পাখি মরবে। অনেক সময় কি হয়, স্যারেরা কিন্তু এ ধরনের প্রশ্নকে পছন্দ করেন। কেমন যে করাবো সেট থিওরি, বাট সঙ্গে সঙ্গে অন্য একটা চ্যাপ্টার ওর মধ্যে বিলং করবে। তো তার জন্য কিন্তু এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তো কি বলেছে, এ সেট = সেট অফ কি এক্স সাচ দ্যাট মড অফ 2x - 1 <3, যেখানে এক্সের পরিচয় অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে এ সেটটি কী হবে? তো আমরা প্রত্যেকেই এই পার্টটা দেখো, হিসাব অনুযায়ী কিন্তু আমরা কিন্তু রেডি হয়ে আছি যে এক্সের মান কী কী পাবো তার জন্য। বাট আমাকে না এক্সের মান এই অসমীকরণটাকে সলভ করে পেতে হবে। এখন প্রশ্ন, স্যার এই অসমীকরণটা কেমন করে সলভ করব? তো প্রত্যেকে তোমরা জানো এই মড ভাঙার টেকনিক। মড অফ কিছু যদি লেস দ্যান কিছু হয়, মড অফ কিছু লেস দ্যান 3 হয়, তাহলে ওই কিছু বলতে 2x - 1, এটা কিন্তু থাকবে -3 আর +3-এর মাঝে। কেমন? তো -3 থেকে বড় আর 3-এর থেকে ছোট, এটা মডের প্রপার্টি। এবার আমরা করব কি, আমরা ক্যালকুলেশন করি, উভয় পক্ষে 1 অ্যাড করি। কেন? আমাকে এক্সে পৌঁছাতে হবে। মনে রাখবে, যদি আমাকে এক্সে পৌঁছাতে হয় তাহলে ওর সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকে একটা একটা করে ডিলিট করতে হবে, ভাগাতে হবে। তো 1 অ্যাড করলে কি পাচ্ছি? -2। 1 অ্যাড করলে কি পাচ্ছি? 2x। 1 অ্যাড করলে কি পাচ্ছি? 4। এবার 2 ভাগাতে হবে, তো ভাগানোর জন্য ভাগ করো। তো 2 ভাগ করলে আমরা এখানে কত পাচ্ছি? -1। 2 ভাগ করলে আমরা পাচ্ছি x, আর 2 ভাগ করলে আমরা পাচ্ছি 2। কিন্তু প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করো, আমাকে বলে দিয়েছে ভাইরে -1 থেকে 2 এর মধ্যে মানছি, বাট এক্সের মানটাকে হতে হবে কি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে হবে। এখন তোমরা নিজেরাই বলো, এক্সটাকে হতে হবে পূর্ণ সংখ্যা। চলো আমি একটু ছবিটা আঁকি। আচ্ছা ধরো এখানে 0 বাস করে, এখানে -1 বাস করে, এখানে 1 বাস করে, এখানে 2 বাস করে। স্যার কেন আঁকলেন? কারণ -1 থেকে 2 অবধি আছে তাই। এবার দেখো, -1-এর সঙ্গে সমান না, তাহলে ও বাদ। আবার 2 এর সঙ্গেও ও কিন্তু সমান না, 2 বাদ। তাহলে -1 আর 2 যদি বাদ হয়ে যায়, তাহলে ওর মাঝখানে পূর্ণ সংখ্যাগুলো কাকে দেখতে পাচ্ছি? 0-কে আর 1-কে। তার মানে 0 আর 1 হচ্ছে কি এর অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। চলো আমরা গঠনের উপর বেস করে এবার একটা গুরুত্বপূর্ণ একটা থট দিয়ে আগে একটা চিন্তন টেকনিক ব্রেনের মধ্যে আগে ইনস্টল করি, তারপর দেখাচ্ছি অঙ্ক নাম্বার 2। প্রিয় ভাই বোনেরা, এবার দেখো প্রত্যেকে গুলিয়ে যাওয়ার মতন একটা অঙ্ক। কীরকম? তো এই অঙ্কটা দেখার আগে আমি তোমাদের অবশ্যই একটা ইনফরমেশান ব্রেনে ইনস্টল করব। সেটা কি? তোমরা অল টাইম মনে রাখবে এই বিলংস টুর ব্যাপারটা আর এই সাবসেটের ব্যাপারটা। ক্লিয়ার? বিলংস টু আর সাবসেট। দেখো, বিলংস টু লিখলে নিশ্চয়ই এই পারে কেউ থাকবে আর ওই পারেও কেউ থাকবে, তাই না? আবার একই রকমভাবে যদি সাবসেট থাকে, চিহ্নটা সাবসেট থাকলে নিশ্চয়ই এপারে কেউ থাকবে আর ওপারে কেউ থাকবে। ক্লিয়ার? তো মনে রাখবে, যখন বিলংস টুর ক্ষেত্র আসে তখন বিলংস টুর এপারে বসে এলিমেন্ট আর ওপার সে বসে হচ্ছে সেট। বাট যখন সাবসেটের গল্প হয় তখন এপাশেও সেট বসে আর ওপাশেও সেট বসে। আর মাথায় রাখবে,
এ পাশের সেটটা কিন্তু হয় ছোট সেট বা তার সঙ্গে সমান। ক্লিয়ার? ম্যাক্সিমাম তার সঙ্গে সমান হতে পারে। তো লক্ষ্য করো, অল টাইম এলিমেন্ট একটা সেটে বিলং করতেও পারে, নাও করতে পারে, না করলে ডাজ নট বিলংস টু, আর বিলং করলে বিলংস টু। আর যখন এই সাবসেট চিহ্ন দেবো তখন দুই পারে কিন্তু সেট থাকতে হবে। ক্লিয়ার? এলিমেন্ট হওয়া চলবে না এই পারটাই। তো দেখো আমরা যখন এই অঙ্কটা করছি তখন দেখতে পাচ্ছি অপশান এতে না, এর পরিচয় কী জানো? এর পরিচয় শূন্য সেট, একটা সেট। তাহলে এ পার্টটাও সেট আর ও পার্টটাও সেট, তো দুটো সেটের মাঝখানে তো বিলংস টু বসতে পারে না। তার মানে অপশান এ হচ্ছে রং। নেক্সট কি? নেক্সট হচ্ছে অপশান ডি এর দিকে তাকায় একটু, জিরো নাকি শূন্য সেটের মধ্যে আছে। আরে ভাই, শূন্য সেট মানে কি? ফাই। ক্লিয়ার? বা যাকে আমরা কীভাবে লিখি? যাকে আমরা লিখি এইভাবে। তো শূন্য সেটের ইংলিশ নাম হচ্ছে কি? এমটি সেট। বলে না এমটি ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে কোনো ডকুমেন্টস নাই। এমটি লাইফ, যে লাইফের মধ্যে পুরোটাই ফাঁকা, কিচ্ছু নাই লাইফের মধ্যে। ক্লিয়ার? এমটি সেট, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই। তো দেখো, যদি কোনো সেটের মধ্যে এলিমেন্ট না থাকে তো কই জিরো কাম করে থাকবে ওর মধ্যে? তার জিরো থাকবে না। তো দেখো আমাকে বলেছে নাকি জিরো ওই এমটি সেট, খালি সেটের মধ্যে নাকি আছে। তার মানে কি? এটা রং ইনফরমেশান। আমি দেখে খুশি হলাম যে দেখো এখানে না সেট, এখানেও সেট, এখানেও সেট, এখানেও সেট, মাঝখানে সাবসেট দিয়েছে, খুব খুশি হলাম। বাট একটা শর্ত আছে। কি শর্ত? যে এ পাশটাকে ছোটো সেট হতে হবে। তো দেখো না, ফাই শূন্য সেট মানে এমটি সেট, আর ওর থেকে তো বড় সেট, তাই ও ছোট ও বড়, বাট এ বড় ও ছোট, তার মানে কি? এটা হবে না। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। কেন? কারণ ফাই হচ্ছে ছোট সেট আর ও হচ্ছে বড় সেট। তো দুটো সেটের মধ্যে সম্পর্ক কি? সাবসেটের। মাথায় রাখবে ফাই হচ্ছে সবার ভাই। এখানে ভাই মানে হচ্ছে কি? সাবসেট। এই থটটা মাথায় রাখবে, ফাই সবার ভাই। ক্লিয়ার? তো হয়ে গেল আমাদের অঙ্ক নাম্বার 2। এবার চলো আমরা শূন্য সেটের উপর বেস করে একটা অঙ্ক দেখি। এবার প্রত্যেকে দেখো নেক্সট অঙ্ক নাম্বার 3 বলেছে কোনটি শূন্য সেট। আরে ইয়ার, শূন্য সেট মানে কি বুঝি? যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নাই। ক্লিয়ার? মানে যে সেটটা পুরো ফাঁকা, তার মানে যে সেটের মধ্যে কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছি না। তো লক্ষ্য করো, এই সেটের মধ্যে কিছু দেখতে পাচ্ছি, তার মানে কি? ও শূন্য সেট হবে না। ওই সেটের মধ্যে শূন্য দেখতে পাচ্ছি, শূন্য তো একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি, ওই শূন্য সেট হবে না। এখন দেখতে হবে এই দুটোর মধ্যে টেস্ট। তো চলো আগে আমি একে টেস্ট করি, দেখি তো কি পাই। তো আমরা যখনই এই সমীকরণটাকে দেখছি না, এই সমীকরণটা দেখার পর আমাদের মনে কিন্তু সমাধানের একটা কী বলতো আস্থা জাগলো। করি সমাধান। তো কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এক্সের মান প্লাস মাইনাস 2 পেয়ে গেলাম। বাট আমাকে বলেছে এক্সের মানটা রিয়াল নাম্বার নিতে, আর +2 আর -2 রিয়াল নাম্বার। তার মানে কি? তার মানে ওর থটটাও মানছে, কারণ জানি এক্সের যে মান পেলাম এই মানটা কি? এই মানটা অবশ্যই দ্য সেট অফ রিয়াল নাম্বার থেকে নেওয়া। তো আমরা যেহেতু বুঝেই গেলাম যে +2 -2 ওটা রিয়াল নাম্বার আর ওখান থেকে পাওয়া, তাই এখানে লিখে দিই -2 +2। এখন যখন সেটটা তৈরি করলাম তোমরাই বলো এই সেটটা কি খালি সেট হলো? ফাঁকা সেট হলো? হলো না। এই সেটের মধ্যে এলিমেন্ট বসে আছে দুটো, তার মানে এটাও কিন্তু শূন্য সেট হলো না। তার মানে কে পড়ে থাকলো লাস্ট? তাহলে এই নিশ্চয় অ্যান্সার হওয়ার কথা। তো চলো টেস্ট করে নিই আমরা। তো আমরা প্রথমে করব কি? আমরা এই সমীকরণটাকে আগে সলভ করি। তো সমীকরণটাকে সলভ করলে আমরা কি পাবো? আমরা পাবো 3x + 4 এটা ইকুয়াল টু 0, বা 3x ইকুয়াল টু কত? -4। তার মানে এখান থেকে x কত পাচ্ছি? -4/3। ক্লিয়ার? এবার ও কি বলছে? ও বলছে ভাই রে, আমি পূর্ণ সংখ্যা ছাড়া কাউকে অ্যালাউ করবো না। ক্লিয়ার? আমি মানছি এটা সমান লিখ। ক্লিয়ার? এটা সমান লিখতে যাচ্ছিলাম কি? -4/3 লিখতে যাচ্ছিলাম, বাট ও বলছে ও কি পূর্ণ সংখ্যা? উত্তর না স্যার, ও পূর্ণ সংখ্যা না। তাহলে অ্যালাউ কমকে করবো? অ্যালাউ করবো না। যদি অ্যালাউ না করি সংখ্যাটাকে, তার মানে কি? সেটটা ফাঁকা থেকে গেল, তার মানে শূন্য সেট। ব্যাস, লিখে নাও চটপট। এবার প্রত্যেকে দেখো নেক্সট উপসেটের উপর কন্টেন্ট। তবে এ প্রসঙ্গে বলে রাখি, উপসেটের উপর আমি তোমাদের অনেক ডেটা দিচ্ছি। কেমন? অনেকগুলো ডেটা দিয়ে দিচ্ছি। তোমাদের যে কোনো একটা থট এমসিকিউ আকারে আসতে পারে, ওই ডেটাকে অনুকরণ করে তোমরা কিন্তু উত্তরটা করবে। ক্লিয়ার? এটাকে এমসিকিউ ফরম্যাটে না রেখে ডেটা ফরম্যাটে রাখছি। কীরকম দেখো, আগে আমরা হালকা কনসেপ্ট নিয়ে নিই।
ধরো বাবু এ একটা সেট, এ সেটটা কি, এ সেট হচ্ছে 1 2 3, কেমন, এ তিনটা এলিমেন্ট নিয়ে তৈরি সেট। আর আমি আরেকটা সেট নিচ্ছি, ধরে নাও বি আরেকটা সেট, এই সেটটা কি, এই সেটটা হচ্ছে 1, 2। তো দেখো না, এই সেটের সমস্ত উপাদান ওই সেটের মধ্যে আছে না, যদি থাকে তাহলে আমরা কি বলবো, ওটা যদি ইন্ডিয়া হয় তাহলে ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওরই একটা পার্ট। তার মানে আমরা বলতে পারি এখানে যে বি হচ্ছে কি, বি ইজ আ সাবসেট অফ এ। ক্লিয়ার, বিটা হচ্ছে এ এর সাবসেট, মনে রাখবে ওয়ো সেট ওয়ো সেট। তাই আমরা বলতে পারি না কেউ কারো অন্তর্গত, অন্তর্গত না। ক্লিয়ার, ওয়ো সেট ওয়ো সেট, ওদের মধ্যে সম্পর্কটা কি, সাবসেটের সম্পর্ক। আচ্ছা, এবার আমাদের যেটা দরকার ইনফরমেশান গ্যাদার করা এখান থেকে। স্যার কী ইনফরমেশান গ্যাদার করবেন? তো আমরা ফার্স্ট যে ইনফরমেশানটা নেব এখান থেকে সেটা হচ্ছে যে আচ্ছা এ সেটে পদ আছে 1 2 3, কটা পদ আছে, 3টে পদ আছে না, তাহলে আমরা এখান থেকে টোটাল কটা সাবসেট বানাতে পারবো। ক্লিয়ার, মোট সাবসেট বা উপসেট সংখ্যা কত হবে যদি বানাই? তাহলে এর উত্তর প্রত্যেকে লিখে রাখো, 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার ওই এ সেটে কটা পদ আছে। ক্লিয়ার, এ সেটে 3টে পদ আছে তাই 2 এর পাওয়ার 3, এ সেটে যদি 4টে পদ থাকতো 2 এর পাওয়ার 4, এ সেটে 5টা পদ থাকলে 2 এর পাওয়ার 5, এ সেটে n সংখ্যক পদ থাকলে 2 এর পাওয়ার n। কেমন, তার মানে আমরা অন্তপক্ষে এই অঙ্কটার জন্য 8টা সাবসেট পাবো। যদি ওকে নিয়ে ওই পদগুলোকে নিয়ে নিয়ে সাবসেট বানানোর চেষ্টা করি তাহলে 8টা সাবসেট পাবো। তো মাথায় রাখবে তোমাদের কিন্তু এই টপিকের ওপর কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। ক্লিয়ার, তাই স্টার মার্ক দিয়ে রাখবে। তোমাকে দিতে পারে প্রশ্ন যে এ সেটে টোটাল n সংখ্যক পদ দিল, ক্লিয়ার 1 2 3 4 ডট ডট n, আর বলতে পারে যে এই সেটের মোট উপসেট সংখ্যা কটা। ক্লিয়ার, 4টে অপশান দিয়ে দিল, তখন তোমাকে লিখতে হবে 2 টু দি পাওয়ার ওই এ সেটে কটা পদ আছে। আচ্ছা চলো আমি দেখে নিই যে কী কী পাচ্ছি। মাথায় রাখবে আমরা জানি কি ফাই সবার ভাই, তাই না, ফাই সবার ভাই, শূন্য সেট সবার ভাই, ওই কারণে আমি একটা সাবসেট পেলাম শূন্য সেট। নেক্সট কি, একটা করে পদ নিই, যেমন 1 এটাও তো ওরই সাবসেট, যেমন দেখো 2 এটাও তো ওরই সাবসেট, তারপর দেখো 3 এটাও তো হচ্ছে এরই সাবসেট, তারপর দেখো আমি দুটো করে নিই 1 আর 2 এটাও তো হচ্ছে কি এর সাবসেট, তারপর দেখো 2 3 এটাও কিন্তু কি এর সাবসেট, তারপর দেখো 3 1 এটাও কিন্তু কার সাবসেট, এর সাবসেট, তারপর দেখো 1 2 3 এটাও কিন্তু কার সাবসেট, এরই সাবসেট। এরা প্রত্যেকে কিন্তু ওই এরই সাবসেট। তো কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা পেয়ে গেছি। ক্লিয়ার, আমরা বলতেও পারি স্যার দেখুন এই সেটটা এর সাবসেট, এই সেটটাও এর সাবসেট, এই সেটটাও এর সাবসেট, এটাও এর সাবসেট, এটাও এর সাবসেট, এটাও এর সাবসেট, এটাও এর সাবসেট, আর এটাও এর সাবসেট। ক্লিয়ার, এরা প্রত্যেকে কিন্তু এর সাবসেট আমরা বলতে পারি। এখন তোমার কাছে এরকম প্রশ্ন আসতে পারে যে আচ্ছা মানলাম যে সাবসেট তো 8টা, সাবসেট তো 8টা, নো প্রবলেম, কিন্তু কিন্তু যথার্থ উপসেট কটা আছে? ক্লিয়ার, যথার্থ সাবসেট, যথার্থ উপসেট, প্রপার সাবসেট কটা আছে? তো তোমাদের এমসিকিউ প্রশ্ন হতে পারে যে প্রপার সাবসেট বা যথার্থ উপসেট সংখ্যা কত, কটা পাওয়া যাবে? তো মনে রাখবে যথার্থ উপসেট সংখ্যা মানে হচ্ছে ওই সেটটাকে, যে কারণ প্রত্যেকটা সেট নিজেরই সাবসেট হয়, ওই সেটটাকে বাদ দিয়ে তুমি যতগুলো সেট পাচ্ছ, ওই সেটটাকে বাদ দিয়ে তুমি যতগুলো সেট পাচ্ছ মানে এতগুলো পাচ্ছ, তো এতগুলো সেট হচ্ছে কি প্রপার সাবসেট। কেমন, সবটা দেখো একদম প্রপার সাবসেট, ও একমাত্র ইকুয়াল হয়ে গেছিলো। তার মানে কি ওকে বাদ দিয়ে যতগুলো সেট, যতগুলো আমরা সাবসেট পাচ্ছি ওই প্রত্যেকটা সাবসেট হচ্ছে কি ওই এ সেটের প্রপার সাবসেট, কেমন, বা যথার্থ উপসেট। তাহলে তার সংখ্যা কত হবে? তো আমরা লিখতেই পারি সূত্র হিসাবে, টোটাল আমরা কটা সাবসেট পাচ্ছি, 2 টু দি পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার নাম্বার হবে, খালি একটা বাদ যাচ্ছে তাহলে -1, তাহলে অ্যান্সার পাচ্ছি কত, 7। তো তোমাদের কিন্তু অনেক সময় মোট সাবসেট সংখ্যা না চেয়ে এটাও চাইতে পারে, কারণ জানে যারা কোশ্চেন তৈরি করেন
যে স্টুডেন্টস এটা শিওর কোপ মেরে দেবে, কিন্তু কোথায় আটকে যাবে? আটকে যাবে এইখানে। যখন যথার্থ উপসেট সংখ্যা বলবে তখন ভুল করে এমন না হয় স্টুডেন্টস কিন্তু এখানে টিক মেরে দিল। ক্লিয়ার? অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কি এইটা। তাই এমসিকিউর জন্য কিন্তু এই থটটা খুব ইম্পর্টেন্ট। স্যার আর কি এখান থেকে কোনো থট হতে পারে? অবশ্যই। দেখো আমরা যখন এই সেট থেকে সাবসেট বানাচ্ছিলাম, তো দেখো আমরা এমন একটা সাবসেট বানালাম যেখানে একটাও উপাদান নেই। ক্লিয়ার? তো একটাও উপাদান থাকবে না, এরকম সাবসেট কটা পাবো? তুমি দেখেই বুঝতে পারছো একটা পাচ্ছি, তো ওটাকে তুমি কেমন করে লিখবে? এটাকে লেখার টেকনিক হচ্ছে এ সেটে 3টে পদ আছে আর আপনি বলছেন নাকি একটাও উপাদান নাই, মানে 0টা উপাদান আছে। যদি গণনা করো দেখবে তুমি পাচ্ছ কি 1, মানে কি একটাই তুমি সেরকম সাবসেট পাচ্ছ। তো তোমাকে কোশ্চেন দিল যে বাবু এ সেটটা হচ্ছে 1 2 3, এবার একটা করে পদ থাকবে, কেমন একটা করে পদ থাকবে, এরকম সাবসেট কটা পাওয়া যাবে? তো যদি দেখো একটা করে পদ থাকবে এরকম সাবসেট, তো দেখো আমরা এক কাজ করি, ওই এ সেটের টোটাল পদ কটা আছে 3টে, আর একটা করে পদ থাকবে তাই নিচে 1 দাও, তো ক্যালকুলেশন করো তো কত পাচ্ছ? 3 পাচ্ছ। তার মানে কি দেখো একটা দুটা তিনটা, আমরা তিনটায় তো এরকম সাবসেট পেয়েছি যে সাবসেটগুলোতে একটা করে মাত্র পদ আছে। তোমাকে বলতে পারে এই সেট থেকে তুমি সাবসেট বানাও যেখানে দুটো করে পদ থাকবে, এরকম সাবসেট কটা পাওয়া যাবে? তো দুটো করে পদ থাকবে এরকম সাবসেট আমরা কটা পাবো? তো দেখো আমরা এক কাজ করি, ওই এ সেটে টোটাল 3টে পদ আছে। ক্লিয়ার? আর আমি চাইছি কটা? দুটো করে পদ, তাহলে এটা ক্যালকুলেশন করো দেখবে 3 পাবে। তার মানে কি? তার মানে আমরা দেখো 3টাই পাচ্ছি। অঙ্ক ছোট তো আমি ভাঙতে পারলাম তাই বলতে পারছি। একই রকমভাবে যদি আমি বলি যে এই যে সেট, কেমন এই সেট থেকে আমরা সাবসেট বানাবো কিন্তু 3টে করে পদ থাকবে, এরকম কটা পাওয়া যাবে? উত্তর কি? ওই এ সেটে 3টে পদ আছে, সি আর 3টে পদওয়ালা আমি চাইছি উপসেট, তাই নিচে 3। অ্যান্সার কি 1। দেখো আমি একটাই পাচ্ছি, সবটা যোগ করো 1 + 3 + 3 + 1 পাচ্ছ কি 8, যেটা ওর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। স্যার এরকম ধরনের অঙ্ক কি দিতে পারে? অবশ্যই পারে। যেমন ধরো তোমাকে এরকম দিল একটা অঙ্ক, বলো বাবু এ ইকুয়াল টু এই সেটটা 1 2 3 4 5, কেমন 5টা পদ আছে, আর বললো যে 3টি পদ থাকবে এরকম উপসেট সংখ্যা কত? এর তো অনেকগুলো উপসেট পাওয়া যাবে, বাট 3টি পদ থাকবে। ক্লিয়ার? 3টি পদ থাকবে। দেখো যখন ওকে তুমি উপসেট সংখ্যা ভাঙবে একটাও পদ পাবে না, এরকম উপসেট সংখ্যা পাবে, একটা করে পদ পাবে, দুটো করে পদওয়ালা উপসেটও পাবে, 3টে করে পদওয়ালা উপসেট সংখ্যা পাবে। এরকম করে তোমাকে বলবে যে 3টে পদ থাকবে, 3টি পদ থাকবে বা 2টি পদ থাকবে, এরকম উপসেট কটা পাওয়া যাবে? তখন তুমি বলবে ও স্যার এটা চাইছেন তো, খুবই সহজ স্যার, টোটাল এখানে 5টা এলিমেন্ট আছে এ সেটে, তাই 5, আর আপনি চাইছেন 3টি পদওয়ালা উপসেট, তাই নিচে 3 দিলাম। এবার যদি তোমরা একটু গণনা করো তাহলে নিচে কি পাচ্ছি? 3 × 2 × 1, উপরে পাচ্ছি 5 × 4 × 3, কাটাকাটি করো, কাটাকাটি করলেই দেখো আমরা পেয়ে যাচ্ছি কি 10। তার মানে আমরা কিন্তু ওই সেটের ক্ষেত্রে 3টি পদওয়ালা 10টা কিন্তু উপসেট পাবো। ব্যাস এই হচ্ছে কি বলতো আমাদের উপসেটের মূল ফান্ডা। এবার এখান থেকে তোমাদের আরেকটা থট আমি দেব, পাওয়ার সেট। স্যার পাওয়ার সেট কি? দেখো পাওয়ার সেট একটা সেটের পাওয়ার সেট হয়, যেমন ধরে নাও এ সেট হচ্ছে 1 2 3, তাহলে ওর পাওয়ার সেট কি হবে? ক্লিয়ার? তো মনে রাখবে তুমি ওই সেটের না যতগুলো সাবসেট হয় আগে লেখো, এবার প্রত্যেকটা সাবসেটকে নিয়ে নিয়ে ধরো ওই সাবসেট 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 ওই সাবসেট, প্রত্যেকটা সাবসেটকে নিয়ে 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 একটা সেট বানাও। তুমি যে সেটটা পেলে ওই সেটটার নাম হচ্ছে কি? পাওয়ার সেট। ওকে লিখি কেমন করে? পি অফ এ। কেমন? কারণ ওই এ সেট থেকে যেহেতু আমি সেট সাবসেটগুলোকে নিয়েছি তাই। ক্লিয়ার? তাকে পি অফ এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যদি বলে পাওয়ার সেটে কটা উপাদান আছে, আমরা অনায়াসে বলতে পারবো স্যার 2 টু দি পাওয়ার 3। ক্লিয়ার? কারণ যটা সাবসেট ততই উপাদান। তো এই গেল আমাদের উপসেট সম্পর্কিত আমাদের গুরুত্বপূর্ণ কিছু থট, কিছু তথ্য। এবার আমরা চলে আসছি ডট একদম ফর্মুলা সংক্রান্ততে। দেখো প্রিয় ভাই বোনেরা, এখানে যতগুলো ইনফরমেশান দিলাম প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু জরুরি, তোমাদের এমসিকিউ টেকনিকের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। ক্লিয়ার? কত এমসিকিউ করবে এদিক ওদিক থেকে, একদম পুরো ফান্ডা জেনে নাও, তারপর এমসিকিউ যেমন দেখ না কেন ওই ফান্ডা থেকে করার চেষ্টা করো, দেখবে ইউই হবে। এবার আমরা চলে আসছি
ফর্মুলা রিলেটেড প্রবলেমে। এবার দেখো প্রত্যেকে ফর্মুলা, স্যার এর উপর বেস করে কেমন কোশ্চেন থাকতে পারে। দেখো তোমাকে ম্যাথামেটিক্যাল এই সেট থিওরির উপর 4টে ফর্মুলা বলে দিল বা ফর্মুলার 4টে রেজাল্ট বলে দিল, এবার তোমাকে দেখতে হবে কোনটা কারেক্ট, কেমন। তো এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু দিতে পারে। তবে আমরা শুধুমাত্র যে এমসিকিউর জন্য শিখবো তা না, আমরা এই ফর্মুলা ইউজ করে কিছু অ্যালজেব্রিক ফর্মুলা আছে বা অ্যালজেব্রিক প্রবলেম আছে, সেগুলোকে সলভ করার কিন্তু কৌশলও দেখব। ওই কারণে 2 সেন্সে কিন্তু আমরা লিখছি। তাহলে চলো প্রথম সেন্স, ফার্স্ট সেন্স কি। তো প্রথমে আমি আগে বলি, ফর্মুলা তো প্রচুর আছে, কেমন। তবে যে ফর্মুলা আমাদের লাগবে, যেটা আমাদের দরকার, তার মধ্যে একটা হচ্ছে ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল ক্লিয়ার, আমাদের এই ফর্মুলা জানতে হবে। আরেকটা যে ফর্মুলা দরকার আমাদের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বন্টন সূত্র। কি বললাম, বন্টন সূত্র। এই দুটো টেকনিক, এই দুটো সূত্র কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। ফর্মুলা প্রচুর আছে, তার মধ্যে এ দুটো হচ্ছে মেন, ক্লিয়ার। কারণ এমসিকিউ প্রশ্ন দিলে এর উপর দিতে পারে। আর নাম্বার 2 হচ্ছে যদি আমাদের কোনো অঙ্ক দিয়ে দেয় বড়, ক্লিয়ার, এখানে ক্যালকুলেশন করতে হবে, তাহলে এরই কিন্তু হেল্প লাগে। তো চলো আমরা তবুও ফর্মুলাগুলোকে হালকা ডিসকাস করি। যেমন প্রথম ফর্মুলা আমি বলতে পারো বিনিময় নিয়ম। কি বললাম, বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম, স্যার এটা আবার কীরকম। তো মাথায় রাখবে, বিনিময় নিয়ম হচ্ছে স্থান বিনিময় করবে। কীরকম জানো, এ ইউনিয়ন বি এটা মানে যা, বি ইউনিয়ন এ এটা মানেও তা, ক্লিয়ার। বা এ ইন্টারসেকশন বি এটা মানে যা, বি ইন্টারসেকশন এ এটা মানে তাই। আবার কেউ ভুল করে এ মাইনাস বি আর বি মাইনাস এ করে দিও না, ক্লিয়ার। ইউনিয়ন আর ইন্টারসেকশনের জন্য প্রযোজ্য, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কি বিনিময় নিয়ম। ওকে, তার মানে এ ইউনিয়ন বি ওরা স্থান বিনিময় করলো, বি ইউনিয়ন এ। আমরা 2 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে সংযোজ্য। কেমন, সংযোজ্য। স্যার এটা আবার কীরকম, এটা হচ্ছে এরকম, ধরো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, কেমন। এটা ক্যালকুলেশন করে যা পাবো, আগে তুমি এ ইউনিয়ন বি ক্যালকুলেশন করো, তারপরে ইউনিয়ন সি করো, অ্যান্সার তাই পাবে। আবার বলছি, আগে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, প্রথমে বি ইন্টারসেকশন সি নেওয়ার পর তুমি এর সঙ্গে ইন্টারসেকশন নাও, যা রেজাল্ট পাবে। তুমি যদি মনে করো আমি এর সঙ্গে বি এর ইন্টারসেকশন নেব, তারপরে আমি সি এর সঙ্গে নেব ইন্টারসেকশন, তাও কিন্তু রেজাল্ট একই পাবে। তবে এটা আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, ক্লিয়ার। যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা বন্টন সূত্র। স্যার বন্টন সূত্রটা কীরকম, দেখো এখানে না ওদের মধ্যে চিহ্নের পরিবর্তন থাকবে। কীরকম চিহ্নের পরিবর্তন, চিহ্নের পরিবর্তনটা এরকম, ধরো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, কেমন, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমরা এটাকে কেমন করে করব। তো দেখো আমরা কিন্তু এই ব্র্যাকেট, দেখো এখানে কিন্তু যা চিহ্ন আর ওখানকার চিহ্ন কিন্তু পৃথক, একটা ইউনিয়ন তো একটা ইন্টারসেকশন। তো মাথায় রাখবে, আমরা এই ইউনিয়নটাকে মনে মনে গুণ ভাববো, ক্লিয়ার, আর ইন্টারসেকশনকে মনে মনে যোগ ভাববো। তাহলে আমাদের ফর্মুলাটা মনে রাখতে সুবিধা হবে। কীরকম, দেখো আমরা কি করব, এ ইউনিয়ন মানে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, ক্লিয়ার, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, মানে এই থটটা আমি ইউজ করতে পারি, ক্লিয়ার। মানে ব্র্যাকেটের বাইরেটাকে গুণ হিসাবে ভাবতে পারি, আর ব্র্যাকেটের ভেতরটাকে আমি যোগ হিসেবে ভাবতে পারি। তাহলে তোমরাই বলো, তাহলে এটা কি হতে পারে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এটা কী লিখতে পারি, চিহ্ন আলাদা আছে, ওকে গুণ ভাবতে পারো, ব্র্যাকেটের বাইরে তাই ওকে যোগ ভাবতে পারো। তাহলে আমরা কী লিখতে পারি এখানে, এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টু বি প্লাস, প্লাস মানে কোন চিহ্ন, ইউনিয়ন, এ ইন্টু সি মানে কি এ ইন্টারসেকশন সি, ক্লিয়ার। আমরা কিন্তু এরকম সূত্রটাকে লিখতে পারি। আমরা এখান থেকে আরেকটা সূত্র তোমাদের বলবো, সেটা হচ্ছে কি জানো, এটাও কাজে লাগে আমাদের, তাই এ মাইনাস বি ইউনিয়ন সি, কেমন, এ মাইনাস বি ইউনিয়ন সি। আমাদের কিন্তু এর উপর অঙ্ক দেয়, ক্লিয়ার। এমসিকিউ হিসাবে 4টে অপশান দিয়ে দিবে আমাদের, কোনটা কারেক্ট। তো তোমরা জেনে রাখো, যদি মাইনাস থাকে না, তাহলে আমরা করব কি, এ মাইনাস বি ওই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, এ মাইনাস সি, ক্লিয়ার। যদি এখানে ইন্টারসেকশন থাকতো তাহলে এখানে ইউনিয়ন হয়ে যেত,
আমরা ফর্মুলা হিসাবে আর মাত্র একটাই থট জানবো, সেটা হচ্ছে কি ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস ল কেমন, খুবই ডেঞ্জারাস ফর্মুলা, এটা দিয়ে প্রচুর কিন্তু অঙ্ক তোমাদের কিন্তু হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে ডি মর্গ্যানস ল থেকে। স্যার একটু বলে দিন ডি মর্গ্যানসটা অ্যাকচুয়ালি কী জিনিস। তো আগে বলি, ধরো তোমাকে যদি বলে এ বি হোল স্কোয়ার, তো তোমরা কী লিখো, এটাকে লিখো না এরকম এ স্কোয়ার বি স্কোয়ার লিখো কি না? তো ঠিক একই রকম আমরা যদি বলি এ বি তার পাওয়ার সি, তাহলে কী লিখতে পারি এ টু দি পাওয়ার সি আর বি টু দি পাওয়ার সি। যদিও এটা আমি জাস্ট মজা করে বললাম, ক্লিয়ার। সেট তত্ত্বের ভাষা কিন্তু এর মানেটা কিন্তু ভিন্ন, বাট থটটা একই, মানে গল্পের ছলে আমি তোমাদেরকে মুখস্থ করাচ্ছি। তাই কীরকম দেখো, যখন তোমাদের এরকম থাকবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, কেমন, তাহলে কী লিখবো ভেবে নাও না, এ ইন্টু বি তার পাওয়ার সি, তাহলে এ এর পাওয়ার সি আর বি এর পাওয়ার সি, ক্লিয়ার। আবার বলছি, যদি এরকম থাকে এ ইন্টারসেকশন বি তার পাওয়ার সি, তাহলে কী লিখবে এ এর পাওয়ার সি বি এর পাওয়ার সি। এখন প্রশ্ন হচ্ছে স্যার মাঝখানে আপনি চিহ্নটা কী দেবেন? তো দেখো আমি চিহ্নটা মনে রাখার টেকনিক বলি তোমাদের। ডি মর্গ্যানস, ওকে আমরা ভালোবাসি আর হালকা ঘৃণাও করি। ভালো কেন বাসি জানো? কারণ ডি মর্গ্যানস একজন ভারতীয়, ভারতে তার জন্ম, কিন্তু ডি মর্গ্যানস যেহেতু ভারতীয় তো ভালোবাসি, ওই জন্য আমি ভালোবাসার নমুনা দেখালাম, ভাই যা সূত্র হয় ওইভাবে প্রয়োগ করলাম। কিন্তু ডি মর্গ্যানস যখন জন্মায় তখন তার বাবা, ক্লিয়ার, একজন ইংরেজ আমাদের দক্ষিণ ভারতে শাসন কার্য পরিচালনা করত, ক্লিয়ার। যেহেতু ইংরেজ, যাদেরকে তাড়ানোর জন্য আমাদের কত আন্দোলনকারী নিজের জান প্রাণ দিয়ে আমাদের দেশকে রক্ষা করেছে, তো এই কারণে কিন্তু আমরা ইংরেজদেরকে একটু ঘৃণা করি, কেমন। তো যদি ঘৃণা করি ওই কারণে ইউনিয়ন থাকলে যা দেবই না তোকে, ইন্টারসেকশন যা দেবই না তোকে ইউনিয়ন, তার মানে কি আমরা এই জায়গাটা চেঞ্জ করে দিলাম, ক্লিয়ার। বেসিকটা একই রাখলাম, খালি চিহ্নটা চেঞ্জ করে দিলাম। তো আমাদের কিন্তু এমনও হতে পারে যে তোমাদের সূত্র এরকম দিল যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 4টা অপশান দিয়ে দিল। 4টা অপশানের মধ্যে দেখা গেলো এই অপশানটাও আছে, এটাও আছে, ফাই আর কোনোটি নয়। তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাটা জানতে হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি পরবর্তী টপিক, সেট অপারেশন এবং অ্যালজেব্রিক ট্রিক্সে, কেমন। যেহেতু আমাদের এটা কাজে লাগবে তো তাই মেটালাম না, অঙ্কে আমরা ইউজ করব। তো অপারেশনের ক্ষেত্রে বলি, আমরা অপারেশন 3 রকমের শিখব। কি কি? একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশন, আর একটা হচ্ছে ডিফারেন্স, ক্লিয়ার। এই 3 রকমের, ইউনিয়ন, ইন্টারসেকশন আর ডিফারেন্স, ক্লিয়ার। তো আমরা এটাকে কেমন করে রিপ্রেজেন্ট করব? দেখো, যখন ইউনিয়ন বলছি না, তাহলে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি। স্যার ইন্টারসেকশন কীভাবে রিপ্রেজেন্ট করবেন? খুবই সহজ, এ ইন্টারসেকশন বি, আর ডিফারেন্স এ মাইনাস বি, ক্লিয়ার। এবার আমি দেখাবো এদের চিত্রটা কেমন হয়, এদের ছবিটা আমি কেমন করে দিতে পারি। আমরা যদি এটাকে ভেন চিত্রের মাধ্যমে আনার চেষ্টা করি, স্যার ভেন চিত্র, হ্যাঁ ভেন চিত্র, তাহলে আমরা না বিষয়টাকে আরও ডিটেলস জানতে পারবো। পাশাপাশি কিছু অঙ্ক আছে যা এমসিকিউ হিসাবে করাবো একটু পরে, তোমরা প্রত্যেকটা অঙ্ককে ফিল করতে পারবে। কীরকম দেখে নাও, ধরো বাবু এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট, কেমন, কি বললাম, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, মাথায় রাখবে। যদি আমি ইউনিয়ন করি না, তাহলে ওদের মধ্যে আর কোনো বাউন্ডারি থাকবে না, দুটো সেট একসঙ্গে যুক্ত হয়ে গেল। তখন কোনো বাউন্ডারি না রাখি, তাহলে দেখো সেটটা কি হলো, সেটটা হলো এ সেট, তো সেটটা অনেক বড় হয়ে গেল না। যদি বলি এ ইন্টারসেকশন বি, ধরো এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট, কেমন, এটা এ সেট এটা বি সেট। যদি বলি আমি ইন্টারসেকশন, তো ইন্টারসেকশন মানে কি কমন পার্ট, ক্লিয়ার, কমন যে পার্টটা মিলছে, তাহলে কমন পার্ট কোনটা, এই পার্টটা কমন পার্ট, তাহলে আমি ওই পার্টটা কেটে দিচ্ছি, এই পার্টটাও কেটে দিচ্ছি, তো আমি কি পেলাম, আমি পেলাম কি এ ইন্টারসেকশন বি, ক্লিয়ার। তার মানে কি এ ইউনিয়ন বিতে পুরো সেটটা পেলাম আর এ ইন্টারসেকশন বিতে খালি কমন পার্টটা পেলাম। যদি বলি আমরা এ মাইনাস বি, তাহলে তার ছবি কেমন হবে, তো দেখো এটা হচ্ছে কি এ আর এটা কি বি, কেমন। তাহলে প্রথমে আমি এ আর বিকে আঁকলাম, মাথায় রাখবে এ মাইনাস বি মানে
এ থেকে বিকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দাও। যদি বিকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দাও না, বিটাকে পুরোপুরি কেটেই বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো চাঁদের মতন দেখতে মনে হচ্ছে না এই সেটটা? তো এই সেটটার নাম হচ্ছে এ মাইনাস বি। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি আর এ মাইনাস বি কোনটা। এবার এখান থেকে এমসিকিউ কী টাইপের দিতে পারে, এটা একটা বড় ব্যাপার। তো দেখো তোমাদের এরকম থাকতে পারে, ধরো এক্স বিলং করছে কোথায়? এ ইউনিয়ন বিতে। এক্স বিলং করছে কোথায়? এ ইউনিয়ন বিতে। এবার না তোমাকে চারটে অপশান দিয়ে দেবে যে এক্স বিলংস টু দি ইউনিয়ন বি হয়, তাহলে চারটে অপশান দেবে, ওই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। স্যার কী অপশান দিতে পারে? তো আমি আগে সূত্রটা লিখে দিলে বুঝতে পারবে। মনে রাখবে এক্স বিলংস টু দি এ ইউনিয়ন বি হয় না, একে ভাঙার টেকনিক হচ্ছে এক্সটা এতে আছে, অর, ক্লিয়ার, এই চিহ্নটার নাম হচ্ছে অথবা, এক্সটা কোথায় আছে? বিতে আছে। তো তোমাকে না এরকম ধরনেরই চারটে অপশান দিতে পারে। ধরো একটা অপশান এটা দিল, একটা অপশান এরকম দিতে পারে এক্স বিলংস টু এ অ্যান্ড, ওটার নাম অ্যান্ড, এক্স বিলংস টু বি। তোমাকে এরকম বলতে পারে এক্স বিলংস টু এ অর এক্স ডাজ নট বিলংস টু বি। এরকম করে চারটে অপশান তোমাকে দিচ্ছে, কোনোটি নয় এদের। ক্লিয়ার? তখন তুমি দেখবে যে এই পার্টটা কোথায় আছে, ওখানে গিয়ে ক্লিক মারবে। তাই আমরা এই ধরনের কিছু সূত্রগুলো জেনে নেব যে এক্স যদি এ ইউনিয়ন বিতে বিলং করে তাহলে সেটাকে ভাঙার কৌশল কী, তার কী ফর্মুলা রয়েছে। ঠিক একই রকম দেখো, ধরো এখানে এক্স রয়েছে, তো এক্স যদি বিলং করে কোথায়? এ ইন্টারসেকশন বিতে, তাহলে এটাকে ভাঙার কৌশল কি? এটাকে ভাঙার কৌশল হচ্ছে এক্স এতে আছে অ্যান্ড, এটা হচ্ছে অ্যান্ডের চিহ্ন, এক্স কোথায় আছে? এক্স আছে বিতে। ক্লিয়ার? আর লাস্ট কি, ধরো যদি বলি এক্সটা এ মাইনাস বিতে আছে, এক্স বিলং করছে কোথায়? এ মাইনাস বিতে, তাহলে আমরা এটা কেমন করে ভাঙতে পারি? তো মনে রাখবে এটাকে ভাঙার টেকনিক হচ্ছে এক্সটা এতে আছে কিন্তু, এর অর্থ এবং, কিন্তু, পারেন্তু সব কেমন? তাহলে এক্সটা এতে আছে কিন্তু এক্সটা কোথায় নাই? এক্সটা বিতে নাই। ক্লিয়ার? তো এই যে সূত্র, এই সূত্র তিনটা কিন্তু মনে রাখবে। যদি তোমাদেরকে বলি স্যার এই টপিকের ওপর কি কোনো অঙ্ক দেবেন আপনি? অবশ্যই। চলো আমি একটা অঙ্ক লিখি। ধরো এ একটা সেট বাবু, এ সেটটা কীরকম? এক্স এমন যে 1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ধরো নাও 3, আর একই রকমভাবে বি এক্স এমন যে 2 লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 4। কেমন? তোমাকে এ সেট আর বি সেট দিয়ে দিলাম, তোমাকে এত সুন্দর সেট দিলাম না যে তুমি সহজেই করে নিতে পারো। ক্লিয়ার? আমি কিন্তু এরকমভাবে সেটটাকে রিপ্রেজেন্ট করলাম যেন তুমি সাংখ্যীয় মান না পাও সহজে। ক্লিয়ার? সাংখ্যীয় মান নিয়ে যেন করতে না পারো, কারণ তোমাদেরকে প্রশ্ন দিলে এরকমই দিতে পারে। কেমন? সেট অপারেশনের উপর বেস করে। তো এ সেট আর বি সেট দিয়ে দিয়েছে, তো চলো ছবিটা এঁকে নিই প্রথমে। তো ছবি কেমন করে আঁকবো? ছবি আঁকার কৌশল হচ্ছে, যেহেতু 1 থেকে 4 অবধি 1 2 3 4 দেখতে পাচ্ছি, তাই আমি কী লিখব? 0 1 2 3 4 3 4, ব্যাস। এটা হচ্ছে কি? রিয়াল লাইন। কেমন? এটা রিয়াল লাইন। এবার ব্যাপারটা কি রয়েছে, আগে আমরা এ সেটটাকে এঁকে নিই। এ সেটটা কি বলেছে? এ সেট বলেছে 1-এর থেকে বড় এবং সমান 3-এর থেকে ছোট। 1-এর থেকে বড় এবং সমান 3-এর থেকে ছোট। তো দেখো 1-এর সমান বলেছে, তো ওই কারণে আমি এক কাজ করি, এন্ড মুহূর্তে আমি এরকম গোল দিয়ে রাখি। যদি গোলটা ফিল আপ করি তাহলে সমান হবে ওর, যদি ফিল আপ না করি তাহলে 3-এর সঙ্গে সমান না, 3-এর থেকে ছোট। ক্লিয়ার? তো দেখো আমি 1-এর মাথায় গোল চিহ্নটা ফিল আপ করে দিয়েছি, ভরাট করে দিয়েছি গোলটা। ওই কারণে কি? ওই কারণে 1টাকেও নিয়েছে, 1 থেকে শুরু করে 3-এর আগে অবধি সবটাকে নিয়েছে, খালি 3 সংখ্যাটাকে নেয়নি, কারণ ওই ঘরটা আমি কালো করে নি তাই। কেমন? তো ঠিক একই রকম আমি বললাম, যেমন এটা হচ্ছে এ সেট, একই রকম বি সেটের ছবি আঁকি 2 থেকে 4। তো 2 থেকে 4, 2 থেকে 4। এখন প্রশ্ন হচ্ছে স্যার এবার কি ফিল আপ করবেন? দেখো 2-এর সঙ্গে সমান নয়, 2-এর সঙ্গে সমান নাই, ওই কারণে ওটা গোলটা ফিল আপ করবো না, ভরাট করবো না।
কিন্তু 4-এর সঙ্গে সমান বলেছে, তাই আমি এই পার্টটা ভরাট করব। কেমন? এবার যদি বাবু আমি তো বুঝে গেলাম এটা হচ্ছে বি সেট, যদি আমাদের বলে বাবু এ ইউনিয়ন বি, এটা কি হবে? তাহলে আমি কি লিখব? আমরা লিখব এক্স এমন যে আমাদের টার্গেট হচ্ছে যতদূর অবধি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া হেঁটেছে সবটা আমরা কিন্তু নেব। মানে এখান থেকে হাঁটা স্টার্ট করেছে, হাঁটতে 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 একদম 4 অবধি গিয়ে ঠেকেছে। তার মানে কি? তার মানে 1-এর থেকে বড় আর 4-এর থেকে ছোট। কিন্তু লক্ষ্য করো 1-এর মাথায় দেখছি ফিল আপ করেছে, ভরাট করেছে, তাই ইকুয়াল 4-এর মাথার উপরে ভরাট করেছে গোলটা, মানে সমান। ব্যাস, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এ ইউনিয়ন বি বের করার কৌশল। যদি তোমাদের বলতাম বাবু যে আচ্ছা ঠিক আছে মানলাম, তাহলে এ ইন্টারসেকশন বি এটা কি হবে? এ ইন্টারসেকশন বি কী হবে? তো এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কমন পার্টটা, ক্লিয়ার? কমন পার্টটা। তাহলে এক্স এমন যে কমন পার্ট, দেখো এই সেট আর ওই সেটের মধ্যে কমন পার্ট কোনটা? কমন পার্ট হচ্ছে এইটুকুটা, মানে 2 থেকে 3-এর মধ্যে, 2 থেকে 3-এর মধ্যে। এখন ইকুয়াল দেবো কি দেবো না? তো দেখো 2-এর মাথার উপরে কিন্তু মানছি ও তো পাস করে গেছে, বাট 2-এর মাথার উপরে কিন্তু ও নেই। দেখো বি সেটটা 2-কে নিচ্ছে না, তো এ নিচ্ছে কিন্তু বি নিচ্ছে না। কিন্তু ইন্টারসেকশন মানে কি? কমন, দুজনকে নিতে হবে। আবার দেখো 3কে এ নিচ্ছে না কিন্তু বি নিচ্ছে, তো কমনে কি হয়? সবাইকে নিতে হবে। তো এ নিচ্ছে না, দেখো ও ফিল আপ করেনি গোলটা, কিন্তু বি তো অলরেডি ফিল আপ করে বেরিয়ে গেছে। তার মানে কি? তার মানে একজন নিচ্ছে একজন নিচ্ছে না, কমন হচ্ছে না, ওই কারণে 2 আর 3 নিতে পারবো না। তাই এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে কি? এই সেটটা। যদি আমি বলি এ মাইনাস বি, এটা কি হবে? এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি আমরা এ থেকে পুরো বিটাকে বাদ দিয়ে দেবো। এ থেকে পুরো বিটাকে বাদ দিয়ে দাও। যদি এ থেকে পুরো বিটাকে বাদ দিয়ে দাও তাহলে কোনটুকুটা পড়ে থাকে? 1 থেকে 2, ক্লিয়ার? পড়ে থাকছে 1 থেকে 2, আমরা খালি ওইটুকুটা পাবো। এখন প্রশ্ন কি জানো? দেখো আমরা ইকুয়াল টু দেবো কি দেবো না? আমরা এখন 1 থেকে স্টার্ট করছি, এটা কিন্তু ফিল আপ করা আছে গোল, তার মানে কি 1-এর সমান নেব আর 2-এর সমান নেব। দেখো যখন বি বাদ দিচ্ছি, বি কিন্তু 2-এর পর থেকে কিন্তু বাদ হয়ে যাচ্ছে, কারণ দেখো আমাকে বি বাদ দিতে বলেছে। যখন বি বাদ দেবো, বিটা কি 2 তো নয়, 2-এর পর থেকে সংখ্যাটি বাদ, তো 2-এর পর থেকে বাদ গেলে 2টাও কি এর মধ্যে চলে আসছে। তো এটা হচ্ছে কি? এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি আর এ মাইনাস বি এর ক্যালকুলেশন। আশা করছি বুঝতে পারলে। তোমাদের সেট অপারেশনের উপর বেস করে এরকম ধরনের কিন্তু অঙ্ক পরীক্ষাতে আসার একটা সম্ভাবনা রয়েছে। কেমন? এবার এখান থেকে দেখাবো একটা দারুণ থট। এবারে আমরা অ্যালজেব্রিক ট্রিক্সে ঢোকার আগে তোমাদের একটা ছবি দেখাই। দেখো ধরো এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। কেমন? এটা হচ্ছে এ সেট, এটা বি সেট। ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। যদি এটা এ সেট হয়, এটা বি সেট হয়, ভেবে নাও এটা মা, এটা বাবা। মায়ের এতটা প্রপার্টি ছিল, বাবার এতটা প্রপার্টি, ওদের বেবি হয়েছে 3টা। কেমন? এবার 3টে বেবিকে ওদের যে প্রপার্টিগুলো ভাগ করে দিচ্ছে, তাহলে একটা বেবিকে দেবে এই প্রপার্টি। স্যার এই প্রপার্টির নাম কি? তো এই প্রপার্টির নাম হচ্ছে এ আছে কিন্তু বি নাই। কেমন? এ আছে কিন্তু বি নাই। আচ্ছা, আরেকটা প্রপার্টি কোনটা? মাঝখানে প্রপার্টি। স্যার এই প্রপার্টিটা কি? এখানে এও আছে আবার বিও আছে। আবার লাস্টের প্রপার্টি কি? স্যার এখানে বি আছে কিন্তু এ নাই। তো মাথায় রাখবে বি আছে এ নাই, ওটাকে লিখি কেমন করে জানো? বি আছে কিন্তু এ নাই, এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? একই রকমভাবে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? এ আছে কিন্তু বি নাই। কেমন? তো আমরা এই প্রপার্টিগুলোকে এরকম করে সেপারেট করতে পারি। ওকে, তো যাই হোক, আমাদের অঙ্কের রেসপেক্টে যদি লাগে গেছে তাই আমি লিখে রাখলাম। এবার চলে আসছি আমরা অ্যালজেব্রিক ট্রিক্সে। অ্যালজেব্রিক ট্রিক্সে তোমাদের একটা দারুণ কৌশল বলবো যা তোমাদের অঙ্কের জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট। কি জানো? ব্যাপারটা এরকম, দুনিয়ার মধ্যে মাথায় রাখবে সবচেয়ে ছোট সেট হচ্ছে 5। ক্লিয়ার? ওর থেকে কেউ ছোটো হবে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সেট হচ্ছে এস, সার্বিক সেট। কেমন? বা ইউনিভার্সাল সেট বলতে পারো। অনেক সময় ইউনিভার্সাল সেটের জন্য ইউ লেখা হয়, তো অনেকে ইউটা না ইউনিয়নের সঙ্গে ম্যাচ করিয়ে দেয়, তো
ওই কারণে আমরা এস নাম দিয়ে ডিনোট করব। তো দুনিয়ার মধ্যে ছোট সেট হচ্ছে ফাই, দুনিয়ার মধ্যে বড় সেট হচ্ছে কি এস, আর এ বি হচ্ছে ওদের মধ্যেকার কোনো একটা সেট। ক্লিয়ার? তো আমরা না আইডেন্টিফাই করতে পারবো যদি বলে কেউ যে ফাই আর এর মধ্যে বড় কোনটা, স্যার এ বড়। স্যার ফাই আর বি এর মধ্যে বড় কে, বি বড়, কারণ ও তো দুনিয়ার মধ্যে ছোট সেট। ফাই আর এস এর মধ্যে বড় কোনটা, এস। ফাই আর এর মধ্যে ছোট কোনটা, ফাই। ফাই আর বি এর মধ্যে ছোট কোনটা, ফাই। ফাই আর এস এর মধ্যে ছোট কোনটা, ফাই। এ আর এস এর মধ্যে ছোট কোনটা, এ, কারণ এস যে দুনিয়ার মধ্যে বড় সেট, তাহলে এ আর এস এর মধ্যে ছোটকে এ। তো আমরা ছোট বড়কে আইডেন্টিফাই করতে পারছি। তো এই থটের উপর আমরা একটা সূত্র দেখব, যদি ইউনিয়ন দেখতে পাও না তাহলে আমরা বড়কে লিখব, আর ইন্টারসেকশন দেখতে পেলে আমরা লিখব ছোটকে। ক্লিয়ার? এটা কিন্তু বলতে পারো বড় ধামাকা সূত্র, একদম কেমন বড় ধামাকা সূত্র। এই টেকনিকটা জানার ফলে দেখবে তোমাদের না প্রচুর ফর্মুলা ইউহি একদম মুখস্থ হয়ে যাবে। যেমন যেমন ধরো আমি বলছি এ ইউনিয়ন ফাই। ক্লিয়ার? এটা কি হবে? নাম্বার 2 এ ইউনিয়ন এস, এটা কি হবে? নাম্বার 3 ফাই ইউনিয়ন এস, এটা কি হবে? নাম্বার 4 এ ইন্টারসেকশন ফাই, এটা কি হবে? নাম্বার 5 এ ইন্টারসেকশন এস, এটা কি হবে? নাম্বার 6 ফাই ইন্টারসেকশন এস, এটা কি হবে? ক্লিয়ার? তো দেখো মানুষজন কিন্তু এগুলো ফর্মুলা মুখস্থ করে, আমি জানি তোমরা এখন ক্লাসে করেছো, কেউ হয়তো কেউ এরকমও রয়েছো যারা হয়তো কেউ মেমোরাইজ করার চেষ্টা করেছো। কিন্তু দেখো আমাদের কাজ কি? আইডেন্টিফাই করা। স্যার কি আইডেন্টিফাই করবেন? ছোট বড়। ক্লিয়ার? তো দেখো না আমি এ আর ফাইয়ের মধ্যে আইডেন্টিফাই করতে পারছি কে ছোট কে বড়। ক্লিয়ার? ফাই দুনিয়ার মধ্যে ছোট, তো ওই কারণে নিশ্চয়ই এ তো ওর থেকে বড়। তো ইউনিয়ন থাকলে বড়কে লিখতে হয়। ক্লিয়ার? ইউনিয়ন আছে স্যার, বড়কে লিখব, তো বড় কোনটা, এ বড় না এস বড়? তো আমরা জানি দুনিয়ার মধ্যে এস বড়, যেহেতু তাহলে আমরা এসকে লিখব। ইউনিয়ন থাকলে বড়কে লিখতে হয়, তাহলে ওদের মধ্যে বড় কোনটা, এস, তাহলে এসকে লিখব। আর ইন্টারসেকশন থাকলে ছোটকে লিখতে হয়, তাহলে এ আর ফাইয়ের মধ্যে ছোট কোনটা, ফাই ছোট সবচেয়ে, তাহলে ফাইকে লিখব। এ আর এস এর মধ্যে ইন্টারসেকশন আছে, ছোটকে লিখতে হবে, ওদের মধ্যে ছোট কোনটা, এ ছোট, তাহলে একে লিখলাম। ফাই আর এসের মধ্যে ইন্টারসেকশন আছে, ছোটকে লিখব, ছোটটা কোনটা, ফাই, তাহলে ফাইকে লিখলাম। ক্লিয়ার? তার মানে ইউনিয়ন থাকলে বড়কে লিখব, ইন্টারসেকশন থাকলে ছোটকে লিখব। আমি যখন ক্লাস করাই জেনারেল ক্লাস, তখন এগুলোকে না একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো করে একদম পুরো কনসেপ্ট দিয়ে অলরেডি বুঝিয়েছিলাম। ওয়ান শট ক্লাস তো, তাই খুব স্পিডে বলছি, কেমন? তবে মাথায় রাখবে তোমাকে হয়তো এরই 4টা অপশান দিয়ে দিল, এরই 4টা অপশান দিয়ে দিল, তোমাকে সঠিক অপশানের কিন্তু ট্রিক মারতে হবে। আচ্ছা, তোমরা বলবে স্যার ছোট বড় চিনতে পারছি বলেই তো করতে পারলাম, যদি ছোট বড় চিনতে না পারতাম তাহলে কি করতাম? যেমন যেমন ধরো আমি যদি অঙ্ক দিই এখানে নাম্বার 7, ধরো যে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা সমান ধরো 4টে অপশান দিল, একটা অপশান এ, আর একটা বি, আর একটা সি, অপশান এতে এ, অপশান বিতে হচ্ছে বি, অপশান সিতে হচ্ছে ফাই, অপশান ডিতে হচ্ছে এস। ক্লিয়ার? এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? তুমি বলবে স্যার মাথা তো গরম হয়ে গেল স্যার, সত্যি তো, এবার কি করব? তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন, তাই না? আর ইউনিয়ন থাকলে কি করতে হয়, বড়টাকে লিখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ওর আর ওর মধ্যে বড় কোনটা। ক্লিয়ার? ওর আর ওর মধ্যে বড় কোনটা বুঝতে পারছি না। তো প্রথমে এক কাজ করি, আগামী এ কে লিখলাম। হ্যাঁ, প্রথমে আমরা এটাকে লিখলাম, এটা এ, আর এ ইন্টারসেকশন বি মানে কোনটা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ক্লিয়ার? মানছি এটা হচ্ছে এ সেট, আর ইউনিয়নের পরে আছে এ ইন্টারসেকশন বি, এটা এ এটা বি। তাহলে ইন্টারসেকশন মানে কোনটা, মানে হচ্ছে কমন পার্টটা। এখন তোমরাই দেখে বলো যে এই সেট আর এই সেটের মধ্যে বড় কোনটা। ইউনিয়ন মানে কি, বড়কে লিখতে হয়, বড় কোনটা, অবশ্যই এ বড়, তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। যদি তোমাদের এরকম বলে, তারপরে আরেকটা অঙ্ক দেখো, অঙ্ক নাম্বার 8 কি বলতে পারি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি।
কেমন? এর রেজাল্ট চারটে অপশানের মধ্যে কোনটা হবে? অপশান এ এ, অপশান বি হচ্ছে বি, অপশান সি ফাই, অপশান ডি এস। ক্লিয়ার? এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? দেখো প্রত্যেকে এই যে ইন্টারসেকশন দেখতে পাচ্ছ, আমাকে দেখতে হবে এপার ওপার দুই পারের সেটের মধ্যে কে বড় কে ছোট। তো দেখো আমি যখন এটাকে আঁকলাম, চলো আঁকলাম এ, আর এ ইউনিয়ন বিটাকে আঁকি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। যখন আমি দেখো এটা হচ্ছে এ, এটা এ, এটা বি, যখন আমি ইউনিয়ন করব, ইউনিয়ন করা মানে কি মাঝখানে সমস্ত বাধা ভেঙে দিলাম। এখন তোমরাই বলো যে কোনটা বড় সেট হলো, এ ইউনিয়ন বি বড় না এ বড়? দেখে বুঝতে পারছি যে এ ইউনিয়ন বিটা বড় আর এটা ছোট। তো ইন্টারসেকশন থাকলে আমরা কি করি? ছোটটাকে লিখি। তাহলে ছোট কোনটা? এ ছোট, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাদের আমি একটা অঙ্ক এরকম দিচ্ছি, অঙ্ক নাম্বার 9, দেখো প্রত্যেকে। তো তোমাকে বললো বাবু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এটা সমান অপশান এ এ, অপশান বি বি, অপশান সি ফাই, অপশান ডি এস। এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? এবার তুমি কিন্তু ঘাবড়ে গেলে, কেন বলো তো? কারণ এ আর বি এর মধ্যে কে ছোট কে বড় জানো না। স্যার আপনি আগে এ পরে বি লিখেছেন যে, আরে ইয়ার কে কোনটা বড় ওটা জানি না। হ্যাঁ, আমি এটা জানতাম দুনিয়ার মধ্যে ও ছোট, দুনিয়ার মধ্যে ও বড়, ওই কারণে ওদের সঙ্গে কম্পেয়ার করতে পারছিলাম, বাট ওদের মধ্যে কি সম্পর্কটা জানি না। তো আমাদের এরকম ধরনের অঙ্ক কিন্তু করা যাবে না। তার মানে তোমাকে কিছু বলে দিতে হবে। ধরো আমাকে বলে দিল যদি বি এর সাবসেট হয় তবে এটা সমান কি হবে। দেখো আমাকে বলে দিয়েছে বি এর সাবসেট, তার মানে কি এটা বড় সেট আর বিটা ছোট সেট, তাই না? এটা বড় সেট আর বিটা ছোট সেট। যদি এ ইন্ডিয়া হয়, বি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তার মানে কি বড় ছোট চিনতে পেরেছি। তো ইউনিয়ন থাকলে কি লিখতে হয়? বড়কে লিখতে হয়। ইউনিয়ন থাকলে বড়কে লিখতে হয়, তাহলে বড় কোনটা? এ। ওই কারণে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা এই যে বড় ছোটোর যে ব্যাপার এটা বুঝতে পেরেছ। এবার তোমাদের আমি আর একটা থট দেবো, সেই থটটা সবাই জেনে রাখো। ট্রিক্সটা হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। মনে রাখবে, দুটো শত্রু যদি হাত মেলায় তাহলে দুনিয়া তাদের হাতে, আর দুটো শত্রুর মধ্যে যদি মেল খোঁজার চেষ্টা করো জিন্দেগিতে কোনো মিল পাবে না। ক্লিয়ার? এটা শত্রু মিত্র টেকনিক। কেমন? তো আমরা যখন এ ধরনের কিছু অঙ্ক করব তখন আমরা আগে একটা ছক রেডি করি। যখনই আমরা এবার অঙ্ক করতে যাব আমাদের ফার্স্ট টার্গেট কী জানো? আগে দেখব অঙ্কে বন্টন সূত্র লাগছে কিনা। বন্টন সূত্র। ক্লিয়ার? মানে আমরা যদি কোনো একটা ক্রম ফিট না করি না তাহলে অঙ্ক খুব টাফ হয়ে যাবে। ক্লিয়ার? ক্রম রিপিট করব, বাট ক্রম ঠিক করে নিই। আগে আমরা দেখব যে অঙ্কে বন্টন সূত্র লাগছে কিনা। যদি বন্টন সূত্র লেগে যায় তাহলে ভালো। ক্লিয়ার? তারপর টেস্ট করব আমরা এই যে এই টেকনিক। ক্লিয়ার? বড় ছোট টেকনিক, বড় ছোট টেকনিক। ক্লিয়ার? তারপর আমরা লাস্ট ট্রাই করব কি? লাস্ট ট্রাই করব আমরা শত্রু মিত্র টেকনিক, শত্রু মিত্র ট্রিক্স। কেমন? আমরা এই ক্রমে কিন্তু এগোবো। আমাদের সামনে যে কোনো অঙ্ক থাক, শত্রু মিত্র বললেই দুটো শত্রু যদি হাত মেলায় মানে ইউনিয়ন তাহলে ইয়েস, আর যদি মিল খোঁজার চেষ্টা করো তাহলে ফাই। ক্লিয়ার? তো চলো আমরা একটা অঙ্ক লিখি, প্রত্যেকে প্রশ্ন লিখো। এ ইন্টারসেকশন এস, কোশ্চেন লিখবে সবাই। এ ইন্টারসেকশন এস ইন্টারসেকশন ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, ফাই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। কেমন? তাহলে এটা ইকুয়াল টু চারটে অপশান এ বি সি ডি। ক্লিয়ার? এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? লিখবে এ এস ফাই, এ এস ফাই বি। তো দেখো যখন অঙ্কটা করবে, অঙ্কটা করার সময় আমাদের পুরো দিমাগ কোন দিকে থাকবে জানো? দেখো আমি কিন্তু চিনতে পেরেছি ছোট বড়, তাই না? কারণ এস দুনিয়ার মধ্যে বড়, যে তাই ছোট বড় চিনতে পেরেছি। আর চিনতে পেরেছি তাই ইন্টারসেকশন থাকলে ছোটোকে লিখতে হয়। দেখো আমি কিন্তু ইউনিয়ন, তো আমি ছোট বড় চিনতে পেরেছি, ছোট বড় চিনতে পেরেছি। দুনিয়ার মধ্যে ও তো ছোট, নিশ্চয় ও তো বড় ওর থেকে, তো ইউনিয়ন থাকলে বড়কে লিখতে হয়। তাহলে আমি মানছি এখানে তো বন্টন সূত্র কাজে লাগলো না। বন্টন সূত্র মানে কি কিছু কমন নেওয়া যায় কিনা। যেমন দেখো এখানে আমি এ ইউনিয়ন কমন নিলে আমি কি পাচ্ছি? বি ইন্টারসেকশন সি পাচ্ছি, তো কিছু কমন যাচ্ছিল না, বন্টন ফেল। তো ছোট বড় টেকনিক আমি লাগাতে পারলাম।
এবার আমরা দেখব শত্রু মিত্র টেকনিক। দেখো দুটো শত্রু, ওদের মধ্যে মিল খোঁজার চেষ্টা করছি, উত্তর কি হবে? ফাই। তার মানে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও চটপট। এবার দেখো আরেকটা অঙ্ক, এইটা লক্ষ্য করো। আমরা প্রথমে কি করব জানো? প্রথম কাজ হচ্ছে আগে বন্টন সূত্র হেল্প নেব। স্যার বন্টন সূত্র মানে দেখো আমরা কিন্তু এখানে কমন পাচ্ছি, তাই না? কমন পাচ্ছি তাই কমন নিয়ে নিচ্ছি। তাহলে এ ইন্টারসেকশন কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা পড়ে থাকলো। এরপর আমাদের ডিউটি হচ্ছে, চলো দেখি তো বড় ছোট। তো আমরা বড় ছোট চিনতে পারছি না, বাট শত্রু মিত্র চিনতে পারছি। দেখো বি এর পরম শত্রু বি কমপ্লিমেন্ট। তো যখনই শত্রু মিত্র চিনতে পারছি তখন আমরা দেখতে পাচ্ছি দুটো শত্রুর মধ্যে ইউনিয়ন। তো দুটো শত্রুর মধ্যে ইউনিয়ন থাকলে কি হয়? এস হয়। আবার দেখতে পাচ্ছি আরে ইন্টারসেকশন আর বড় ছোট চিনতে পারছি। এস তো দুনিয়ার মধ্যে বড়, ও তো ছোট। তাহলে বড় ছোট চিনতে পারলে গেলে ইন্টারসেকশন থাকলে ছোটোকে লিখতে হয়। তাহলে ছোটো কি এখানে? এ। তার মানে অপশান ডি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো এই অঙ্কটি। দেখো এই অঙ্কগুলোকে না আমরা একটু অন্য থটে কিন্তু সলভ করব, কারণ আমরা যদি বুঝতে পারছো জেনারেল থট দিয়ে করি তাতে অনেকটা অঙ্ক বড় হবে। তাই আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে কী করবো? দেখো এবিসি এমন তিনটি সেট এমন যে এই শর্তটাকে মানে, তাহলে কোনটা কারেক্ট? দেখো আমরা এক কাজ করি, কি কাটছে? ইন্টারসেকশন সি কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে? এ ইকুয়াল টু বি, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কেটে দাও, সরি, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি করব? এখান থেকে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট কেটে দাও, কাটলেই দেখো আমরা কি পেয়ে যাচ্ছি? এ সমান বি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তো এই হচ্ছে ফান্ডা। স্যার স্যার দেখুন না, এটা তো অনেকটা একই রকম হয়ে যাচ্ছে না? ক্লিয়ার? তাই আমি একটু কোশ্চেনটাকে দাঁড়াও একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, একটু আমার প্রশ্ন টুকতে ভুলে হয়েছিল। তো এই ছিল কোশ্চেনটা, এ ইন্টারসেকশন সি সমান বি ইন্টারসেকশন সি কেটে দিলাম, তাহলে এ ইকুয়াল টু বি পড়ে থাকলো। আর এটা ছিল ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট কেটে দাও, তাহলে এ ইকুয়াল টু বি। তার মানে কি এ ইকুয়াল টু বি হচ্ছে উত্তর। ঠিক একই রকমভাবে দেখো এ বি সি এমন যে এটা মানবে, তাহলে কোনটা কারেক্ট? দেখো এখান থেকে না আমরা এ ইন্টারসেকশন কেটে দিচ্ছি, কি বললাম? এ ইউনিয়ন আর এ ইউনিয়নটা কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে? বি ইকুয়াল টু সি, তাহলে বি ইকুয়াল টু সি, এটা হচ্ছে উত্তর। তারপর দেখো এখানে বলছে কি এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি যদি সমান হয়, ভাবো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ক্লিয়ার? এবার তুমি এক কাজ করো, এটাকে এ পার ধরে টানো আর এটাকে এ পার ধরে টানো। টানলে কী হবে? টানলে ওরা কিন্তু একই বৃত্তের মধ্যেই চলে আসছে, তাই না? তার মানে কি ওটাই এ আর ওটাই বি, তাহলে ওদের কমনটাও কী হবে? কমনটাও ওটাই হবে আর ইউনিয়নটা ওটাই হবে। তার মানে এক্ষেত্রে কি এ আর বি কী হতে হবে? সমান হতে হবে। প্রিয় ভাই বোনেরা, একটু পাশাপাশি জানিয়ে রাখি তোমাদের কিন্তু আরেকটা সূত্র আছে খুব ইম্পর্টেন্ট, ওই সূত্রের উপরেও কিন্তু বেশ করে এমসিকিউ হতে পারে। তাই আমি জানিয়ে রাখছি সূত্রটি, যদি প্রশ্ন দেয় তোমরা চেষ্টা করবে। সেটা হচ্ছে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি, এর সূত্র জেনে রাখো। এর সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কেমন? ক্লিয়ার? এই সূত্রটা তোমরা কিন্তু মনে রাখবে। এমন হতে পারে তোমাকে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছে, খালি মানটে পুট করবে, তুমি নাম্বার অফ এ ইউনিয়ন বি পেয়ে যাবে। কেমন? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র, মাথায় রাখবে। আমাদের যদি ডিস্টার্ব করে না, তাহলে এর উপর ডিস্টার্ব করতে পারে। কি বলতে পারে একটু দেখে নাও। যদি বলে তোমাকে যে এ ও বি স্বাধীন, ক্লিয়ার? এ ও বি স্বাধীন বা এ ও বি বিচ্ছিন্ন, চলো বিচ্ছিন্নই বললাম, এ ও বি বিচ্ছিন্ন, তাহলে মাথায় রাখবে বিচ্ছিন্ন বলা মানে কিন্তু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, ওর মানটা কী হবে জানো? ওর মানটা হবে 0। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখবে। নাম্বার অফ এ ও বি, এ ও বি যদি বিচ্ছিন্ন সেট হয়, ক্লিয়ার, তাহলে মনে রাখবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি 0 হবে। তো তোমাকে প্রশ্নে কেমন টাইপের অঙ্ক দেবে? তোমাকে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, আর ওটা হয় শর্তে বা ডিরেক্ট মান দিয়ে দেবে, মানটি খালি পুট করবে, পাটাপাট তোমরা কিন্তু নাম্বার অফ এ ইউনিয়ন বি পেয়ে যাবে। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারটার উপর ফুল ওয়ান শট ক্লাস। চেষ্টা করলাম অতি দ্রুত দেওয়া, কারণ এই চ্যাপ্টার তোমাদের নিশ্চয়ই ক্লাসে করানো হয়েছে বা করানো আছে। ফলে একবার এক ঝলকে যদি পুরো ডায়াগ্রামটাকে চেক করতে চাও, পুরো ফান্ডাটাকে চেক করতে চাও, তাহলে আমার মনে হয় এই ক্লাসটা তোমাদের জন্য বেস্ট হবে। ক্লিয়ার? এই পরীক্ষার আগে লাস্ট সিচুয়েশানে দেখার জন্য কেমন লাগলো আছে ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
এরপর কোন চ্যাপ্টার চাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখে পাঠাও। ক্লিয়ার? ওই টপিকের উপর আমরা আবার একটা ডায়াগ্রাম তৈরি করে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো তোমার সামনে রেখে বা ইম্পর্টেন্ট ডেটা তোমাদের সামনে রেখে ক্লাসটিকে নিয়ে আসবো। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।